রাতে দ্বিগুণ টাকা তোকে আমি দিব, একটা কাজ করে দিবি আমার জন্য। কি কাজ করতে হইব? এইটা কি করলেন স্যার? চল আমার সাথে। দেন স্যার, আমি কোনো খারাপ কাজ করি না, আমি অমন মেয়ে না। ঠিক আর বেঠিক আমাকে শিখাস না। যদি তোর দ্বিগুণ টাকা চাই তাহলে আমি দিব। চল আমার সাথে, চল। আরে চল। স্যার মেয়ে রেডি। আচ্ছা ঠিক আছে, ডাকুন। আচ্ছা ঠিক আছে। তোকে খুব সুন্দর লাগছে। স্যার, আমার কি করণ লাগবো? কোনো খারাপ কাজ তো না? দেখ, কাজ ভালো না খারাপ সেটা জানার চেষ্টা করিস। আমি তোকে যেটা বলবো তুই ঠিক সেইটাই করবি। আর তুই ভুলে যাস না আমি তোকে কোথায় থেকে নিয়ে এসেছি। কিন্তু স্যার, যদি এত প্রশ্নের উত্তর চাস তাহলে তুই টাকাটা টেবিলের উপর রাখ আর এখান থেকে চলে যা। বলেন স্যার, কি করণ লাগবো? আমি সোজা পয়েন্টে আসছি। আজকে রাতে তোকে আমার সাথে শুতে হবে। কি শুইতে হইব? স্যার, আপনি এসব কি কইতাছেন? আপনি এর জন্য আমার এখান থেকে নিয়ে আইছিলেন? আমার টাকার দরকার নাই, আপনি নিয়ে নেন টাকা। আমি এসব করতে পারবো না। আমার বউ আজ রাতে অফিসের টিপ থেকে ফিরে আসবে আর আমি চাই তোকে আর আমাকে আমার বউ একসাথে দেখতে। স্যার, আমি এসব করতে পারবো না, আপনি আপনার টাকা নিয়ে নেন। তোর টাকা লাগবে না? দেখ নিজেকে। আর এটাও দেখ। আমি তোকে রাস্তা থেকে তুলে এনেছিলাম, তুই ভিখারি ছিলি, আর টাকা দিয়ে তোর এই মুখটা আমি বানিয়েছি। আর তুই এই টাকা কি অবহেলা করছিস? আরে কয়েক ঘন্টারই তো ব্যাপার। শোন, কাজটা শেষ হয়ে গেলেই তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। কিন্তু স্যার, আপনি এসব কেন করতেছেন আপনার বউয়ের সাথে? ওইসব তুই নিজেই জেনে যাবি, আমাকে বলতে হবে। ঠিক আছে। দেখ, আমি তোকে ঠিক যেমন করতে বলেছি তুই ঠিক তেমনই করবি। এখন শুয়ে পড়। শুয়ে পড়। লিটু, 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 আমি এসব কি দেখছি? আর এই মেয়েটা কে তোমার সাথে? ও বিথি, ও আমার কলিগ। আজকে অফিস থেকে ফেরার সময় রাত হয়ে গিয়েছিল, তাই ও এখানে শুয়ে পড়ছে। ও আচ্ছা, ও তোমার অফিসের কলিগ না? তুমি আমাকে বেকুব মনে করছো? তুমি আমার বেডে ওই মেয়েটাকে নিয়ে শুয়ে আছো? আরে সরি, মনে হয় নেশার ঘুরে বেশি কিছু করে ফেলেছি। আরে লজ্জা হওয়া উচিত তোমার। আমি থাকতে তুমি অন্য মেয়েকে কিভাবে আমার ঘরে নিয়ে আসো? লিটু, আমি চলে যাচ্ছি, তুমি থাকো ওর সাথে। আরে তুমি রাগ কেন করছো? কি এমন করেছে আমি ওর সাথে? আরে এইসব বিষয় তো নর্মাল, তাই না? কি এসব নর্মাল? নিজের বউ থাকতে তুমি অন্য মেয়েকে নিয়ে এই বেডে শুয়ে আছো, আর এইসব তোমার কাছে নর্মাল মনে হচ্ছে? কেন, এটা শুধুমাত্র তোমার জন্য নর্মাল? তার মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে মানে জানতে চাও, তাই না? আরে যখন তুমি এই বিছানায় অন্য কারো সঙ্গে রাত কাটাও তখন তোমার কাছে সেটা নর্মাল মনে হয়, আর যখন আমি আরেকজনের সঙ্গে রাত কাটাই তখন তোমার কাছে অস্বস্তিকর মনে হয়, তোমার রাগ হয়। লিটু, আমি শুয়েছি মানে? আমি কার সাথে শুয়েছি? মনে পড়ে? মনে পড়ে লাস্ট উইকের কথা, যখন আমি রাজশাহীতে ছিলাম তোর জন্মদিনের দিনে? লিটু, কমপক্ষে আজকে তুমি আমার জন্মদিনের ছুটি নিতে পারতা। আরে বাবা, আজকে আমার আর্জেন্ট মিটিং ছিল, সেজন্য আমাকে রাজশাহী চলে আসতে হয়েছে। ইস, তুমি যদি আমার সাথে থাকতে। আচ্ছা, এইটা বলো, তুমি কতদিন পর আসবে? শোনো,
আমি 2 থেকে 3 দিনের মধ্যেই টাকা ফেরত আসবো। তার আগে তুমি এইটা বলো যে আমি তোমার জন্য কি নিয়ে আসবো। না না, আমার কিছুই লাগবে না, ব্যাস তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা এখন আমি রাখছি। শোনো, আমাকে এখন মিটিংয়ে যেতে হবে। তোমার সাথে মিটিং থেকে ফিরে এসে তারপর কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লাভ ইউ। লাভ ইউ। আজকে আমাকে সামনে দেখে খুশিতে পাগলই হয়ে যাবে। আমি শুধু এসব কিছু তোমাকে বোঝানোর জন্য করেছি। কেমন লাগে যখন নিজের আপন মানুষ অন্যজনকে ধোঁকা দেয়? এই নাও তোমার টাকা, যাও। লিটু, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। ওই রুমে ডিভোর্সের পেপার রেখে দিয়েছি, ওইখানে সাইন করে তুই এই মুহূর্তে চলে যা। লিটু, আমি বললাম এই মুহূর্তে চলে যা। যাও।